কি হচ্ছে ওখানে? কি আর হবে, ওই যে বোকা বোকা ছেলেটা আছে না, ফার্স্ট বয় সকাল, ওকে নিয়ে সবাই উল্লাস করতেছে। হয়তো বা আজকেও কেউ বাজি ধরেছিল, জিতে গিয়েছে। জোকার একটা। এসব জোকার নিয়ে সবাই মজা করে, এতে কোনো পার্সোনালিটি আছে? শুধু ক্লাসের ফার্স্ট বয় হলেই চলে না। ঠিক বলেছিস, কোনো পার্সোনালিটি নেই, শুধু পড়াশোনায় ভালো হলেই হয় না। আর যারা শুধু পড়াশোনায় ভালো হয় তারা কখনোই পার্সোনাল লাইফে সাকসেস হতে পারে না। স্টুডেন্ট হলে তো হতে হয় তোর মতো, সব দিক থেকে পারফেক্ট। বুঝতে পেরেছি, চল চল। কেমন আছো রোজ? তোমরা এখানে, আমরাও আসলে আমরা বন্ধুরা মিলে সবাই একটা কুইজ জিতেছি, তো সবাই মিলে একসাথে খেতে এসেছি। তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ওটাকে কুইজ বলে না, জুয়া বলে। তোমাকে একটু লজ্জাবোধ নেই? তোমার এইসব ফ্রেন্ডরা প্রত্যেকটা দিন তোমাকে বোকা বানিয়ে যা খুশি তাই করে। তোমাকে এতটুকু বোধ শক্তি নেই? হ্যাঁ, শুধু ভালো ছাত্র হলেই হয় না, কিছু প্র্যাকটিক্যাল জ্ঞানও থাকতে হয়, ঠিক আছে? তুমি নিজে জোকার হতে পারো, আমরা জোকার না। যাবো না আমরা। থাক না, আপন ভেবেই তো ডাকতে এসেছে। তোর যদি যেতে ইচ্ছা হয় তুই যা, আমাকে উপদেশ দিবি না। সকাল, তুমি চলে যাও, আমরা যাব না। ঠিক আছে। কেন করবো না? তুই না সব সময় মাথা গরম করিস। কিরে, কি হয়েছে? মন খারাপ কেন? পড়ছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তোর পড়াশোনা নিয়ে আমার কোনো টেনশন নেই, কিন্তু আমার ছেলে কখন মন দিয়ে পড়ে আর কখন আনমনে পড়ে সেটা কিন্তু আমি বুঝতে পারি। তুমি তো বুঝ ভাই, তুমি মা না। ঠিক আছে, এনে দুধটা খেয়ে নে, আর তোর কি টেনশন সেটা আমাকে বল। তুই না আমার কাছে বলিস যে তোর টেনশনের কথা আমার কাছে বললে তো সব টেনশন দূর হয়ে যায়। আচ্ছা মা, একটা মানুষ যখন একটা মানুষকে অপমান করে তখন ওই মানুষটার কি করা উচিত? ওই মানুষটার ভালোবাসা উচিত। ভালোবাসার কমতি হতে দেওয়া যাবে না। ভালোবাসতে বাসতে দেখতে পাবি যে একটা সময় ওই মানুষটা তার ভুল বুঝতে পেরেছে, তখন তার আর কোনো হিংসা থাকবে না। আর তারপরেও যদি সে হিংসা পুষে রাখে আর খারাপ ব্যবহার করে, তাহলে হিংসায় হিংসায় কি হয় জানিস? কি হয়? ঘৃণার তৈরি হয়। আর সেই ঘৃণা কাটিয়ে উঠে মানুষটার সাথে ভালো সম্পর্ক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মা বলে কি এত প্রশ্ন উত্তর দিতে পারো? মাদেরকে সব প্রশ্নের উত্তর জানতে হয়, বিশেষ করে তার ছেলে মেয়েদের জন্য। তা না হলে তার ছেলেমেয়েরা ভালো জিনিসটা শিখবে কোত্থেকে? আচ্ছা মা, তুমি যাও, আমার ইম্পর্টেন্ট পড়া আছে। ঠিক আছে, বেশি রাত করিস না। আরে দুধটুকু খেয়ে নে, আমি গ্লাসটা নিয়ে যাব। কি হলো, খা পুরোটা? না না, তুই পুরোটা খাবি, আমি এটা নিয়ে যাব গ্লাসটা। গুড বয়। এটা নাও। আমি এটা কেন নিব? কারণ না জেনে আমি এটা নিতে পারবো না। আরে নাও, কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমার প্রতি তো তোমার যেটুকু বিশ্বাস আছে। হ্যাঁ ফার্স্ট বয়, বলো। তবে আগেই বলে রাখি, তুমি আমাদের ক্লাসের ফার্স্ট বয়, তোমার প্রতি আমাদের সবার রেসপেক্ট আছে। সো এমন কোনো কথা বলবা না যাতে করে তোমার প্রতি সেই রেসপেক্টটা আমার নষ্ট হয়ে যায়। আর আমি বুঝলাম না, আমাকে ডাকলো রবি আর তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, আমি বুঝিয়ে বলি। কথাটা বলার কথা ছিল রবির, বাট ও একটু সংকোচ বোধ করছে, তো তাই বলতে পারো আমি হেল্প করতে এসেছি। আচ্ছা বলো। ব্যাপারটা হচ্ছে রবি তোমাকে পছন্দ করে। পছন্দ মানে ভালোবাসেই বলতে পারো। আর ভালোবাসার মানুষকে তো মনের কথা বলাটা অত মানে সহজ না, তাই মানে ওকে একটু সঙ্গ দিতে এসেছি। মানে ওর মনের কথাটা তোমাকে ওর পক্ষ হয়ে আমিই বললাম। তোমার কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। তোমাকে আমি অনেক রেসপেক্ট করতাম। তুমি ভালোবাসার কি বোঝো? তুমি কি জানো যে তুমি এরকম হাবাগোবা বলে তোমার বন্ধুরা তোমাকে বাজেভাবে ইউজ করে? আসলে
বন্ধুকে সাহায্য করা তো ব্যবহার করা না। সবাই আমাকে ভালোবাসে, ভালো জানে, তাই আমি বলেছি। এখানে ব্যবহারের কি হলো? রোজ ঠিকই বলে, তোমার আসলে কোনো পার্সোনালিটি নেই। শুধু পড়াশোনায় ভালো হলে হয় না, পার্সোনালিটি থাকতে হয়। আর রোজ এদিক থেকে তোমার থেকে অনেক এগিয়ে। যত সরি বুঝতে পারিনি প্রিয়া। আমাদের ফার্স্ট বয় নাকি? কি শুনছি আজকাল আপনার ব্যাপারে? কি ব্যাপারে? আজকাল বলে রাস্তাঘাটে দাঁড়িয়ে আপনি মেয়েদের প্রপোজ করছেন। যেই ছেলেটার ইউনিভার্সিটিতে এত সুনাম, লাইফে কোনোদিন সেকেন্ড হয়নি, আজকাল সে 33 মার্কসেও পাশ করতে পারে না। রোজ, ওটাও ওর জন্য করেনি, ওটাও আমার জন্য করেছে। আর ও অলওয়েজই আমাদের কলেজে গর্ব। হ্যাঁ, আমিও তো সেটাই বলি। এত ভালো ছাত্র, সে ভালোবাসার ব্যাপারে কি বুঝবে বলো? আর অন্যের ভালোবাসা বোঝার জন্য আগে নিজেরটা বুঝতে হয়। তোমাদের ফার্স্ট বয় শুধু ক্লাসেরই ফার্স্ট বয়, আই এম শিওর। ভালোবাসার সম্পর্কে বোঝার জন্য যে বোধশক্তিটা লাগে সেটা তার একটুও নেই। যাই হোক, আমি এতদিন সেকেন্ড হতাম এটা চিন্তা করে যে আমি একজন মেধাবী স্টুডেন্টের সাথে সেকেন্ড হচ্ছি, কিন্তু আজকে আমার অনেক কষ্ট হচ্ছে এটা চিন্তা করে যে আমি একজন ফেইলারের সাথে সেকেন্ড হচ্ছি। Shame. কিরে, তুই ওকে কিছুই বললি না? ও তো পড়াশোনায় তোর সাথে কখনো পারে না। অপমান করলে তুই করতে পারিস, ও তো পারে না। বাদ দে দোস্ত, যাকে ভালোবাসা যায় তাকে অপমান করা যায়। মানে কিছু না, যাবি করে দেবে। কই যাবি? তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি কোনদিন ফিলই করতে পারিনি। মানে কবে থেকে তুমি আমার প্রেমে পড়েছো বলো তো? যখন আমি তোমায় প্রথম দেখে। ও মাই গড, 2.5 বছর! 2.5 বছর ধরে তুমি আমাকে ভালোবাসো, আমি তো এটা কোনোদিনই বুঝতে পারলাম না। ইনফ্যাক্ট তুমিও আমাকে কোনোদিন বলনি। আমার কেন মনে হচ্ছে তুমি আমাকে সব মিথ্যে বলছো? কেন? হতেই পারে তুমি আমাকে বোকা বানাতে চাচ্ছ। বিকজ পুরো ভার্সিটিতে তোমার আর আমার ফার্স্ট আর সেকেন্ড হওয়া নিয়ে একটা প্রতিযোগিতা চলে, অ্যান্ড হয়তো তোমার প্রিপারেশন এবার ভালো না, তাই আমার মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করে তুমি আবারও ফার্স্ট হতে চাচ্ছ। কেন আমি বোকা বানাবো কেন? ভালোবাসা নিয়ে কি কেউ অভিনয় করতে পারে? পারতেই পারে। প্রুফ কি তুমি আমাকে ভালোবাসো? কি প্রুফ চাও? আমার সারা জীবনের একটা স্বপ্ন আছে, আমি সেই স্বপ্নটা পূরণ করতে পারবে? তুমি যাই চাইবে তাই হবে। আমি ছোটবেলা থেকে ফার্স্ট হয়ে উপরের ক্লাসে উঠেছি। একমাত্র এই ইউনিভার্সিটিতে এসে তোমার জন্য, খুব অল্প নাম্বারের জন্য আমি সেকেন্ড হয়েছি। কোনোদিন ফার্স্ট হতে পারিনি। এটা আমার স্বপ্ন। পারবে তুমি আমাকে ফার্স্ট বানাতে? ঠিক আছে, তাই হবে। পারবে? ঠিক আছে, তাহলে রেজাল্টের পরে আমি তোমার ভালোবাসাটাকে সাড়া দেব। যদি তুমি তোমার ভালোবাসা প্রমাণ করতে পারো ঠিক তাহলে। ঠিক আছে, তাহলে রেজাল্টের আগে আমাদের মধ্যে কোনো প্রকার কথা হবে না। আগে রেজাল্ট দিবে, তারপরে। ঠিক আছে, আসি তাহলে। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি। সকাল সকাল কি আমার ক্লাস আছে? আরে আমার একটা কথা তো শুনো। কি? আমি সরি সকাল, একটা কথা শুনো আমার। সরি কেন? আমি আসলে ওইভাবে ফার্স্ট হতে চাইনি। এখন আমার নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে।
আমি তোমার সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট হতে চাই, তাই আমি এই ইউনিভার্সিটিতে ট্রান্সফার করেছি। ঠিক আছে। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি মন থেকে একদম শান্তি পাবো না। আমি তোমাকে মিথ্যে আশ্বাস দিয়েছি, তোমার মন নিয়ে খেলা করেছি, হয়তো তুমি অনেক সিরিয়াস ছিলে, আমি বুঝতে পারিনি, আমি সরি। ক্ষমা করে দিলাম। ভুলটা হয়তো বা আমারই ছিল যে আমি তোমার যোগ্য ছিলাম না, তো মিথ্যে স্বপ্নটা দেখাটা আমার উচিত হয়নি। না না, বিশ্বাস করো তোমার কোনো ভুল ছিল না। নতুন করে অভিনয় করো না, বারবার কষ্ট সহ্য করা যায় না, আর বারবার মানুষকে বিশ্বাসও করা যায় না। সকাল সব হ্যালো রোজ, কেমন আছো? ভালো। আপনি? আরে আমরা তো একসাথে পড়ি, রাইট? ইতিমধ্যে তো তুমি আমার পরিচয় পেয়ে গেছো, তাই না? আমি তোমাকে চিনি, তুমি আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। কিন্তু এখন আমার ভয় হচ্ছে, জানো? কেন? ভার্সিটিতে এসে দেখলাম সকালে এসেছে একজন প্রতিযোগী। ওইটা কোনো ব্যাপার না, এখন আবার তুমি জোড়া প্রতিযোগী। দুজনের অ্যাবিলিটি বুঝে ফার্স্ট হওয়া তো কঠিন। তবে আমার একটা কনফিডেন্স আছে, জানো? তোমরা যে ভার্সিটি থেকে পড়েছো ওখানে ফার্স্ট হওয়া আর না হয় একই কথা। তুমি হয়তো সকালের অ্যাবিলিটির সম্পর্কে জানো না, তাই এরকমটা বলছো। এখানেও পড়াশোনা করে ফার্স্ট হতে হয়, অনুমান করে নয়। যদি আমাদের মধ্যে সকাল না থাকে তাহলে তো প্রতিযোগিতাটা তোমার আমার মধ্যেই হবে, রাইট? মানে? আরে তেমন কিছু না, এমনিতেই বললাম। ভেবেছিলাম সকাল থেকে তুমি অনেক ব্রিলিয়েন্ট, তাই প্রতিযোগিতাটা তোমার আমার মধ্যেই হবে। ওকে ফাইন, আমার মনে হয় তোমার দেরি হয়ে যাচ্ছে না? ওকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি রোজ, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানেন? বুঝতে পেরেছি। এসো তুমি, এসো। চলো। বসো। সকালের কাছে ওর ভার্সিটির সব বন্ধু বান্ধবের নাম আমি শুনেছি। সবাই সকালকে দেখতে এসেছিল, আজকে সকালেও এসেছিল, শুধু তুমি বাকি ছিলে। তাই অনুমান করে বলে দিয়েছি তোমার নাম রোজি। জি আন্টি। সকাল এখন কেমন আছে? ও বাইকে অ্যাক্সিডেন্ট করেছে। বাইকটা অরেঞ্জ কালারের ছিল, জানো? রিক্সাটা সাইড দিয়ে যাচ্ছিল, ওর হাতটা ভেঙে গেছে, ডান হাত, যে হাত দিয়ে লিখে ও সবসময় ফার্স্ট হতো। সামনের পরীক্ষাটা আর দিতে পারবে না। তোমার জন্য একটু প্রতিযোগী কমে গেল। কি হলো, কাঁদছ কেন? আন্টি আপনি হয়তো সবই জানেন, আমি আসলে অনেক খারাপ। আজকে সকালে যে অবস্থা, সবকিছুর জন্য আমি দায়ী।
আপনি আমাকে হয়তো অনেক অভিশাপ দিচ্ছেন, তাই না? ছি ছি, এটা কেমন কথা বললি? নিজের ছেলের বয়সী একটা মেয়ে একটা মায়ের কাছে তার মেয়ের মতোই, তাকে আমি কেন অভিশাপ দিতে যাব? তবে একটা কথা তোমাকে আমি বলি, আমার ছেলেটা খুব ভালো। ওকে কেউ কষ্ট দিলেও ও কাউকে কষ্ট দিতে জানে না, ও সবাইকে ভালোবাসতে জানে। এই জন্য ওর মা হিসেবে আমি নিজেকে গর্ব করি। সকাল এখন কি করছে? আমি ওকে একটু দেখতে পারবো প্লিজ? কিন্তু ও যে এখন ঘুমোচ্ছে, এখন যে কথা বলা যাবে না। ওকে একটু দেখা যাবে? ঠিক আছে, এ সমস্যা নেই। কি হয়েছে? তুমি এভাবে আমার ডেকে পাঠালে খুব জরুরি কিছু? সকালকে একটা বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। বাইকটা অরেঞ্জ কালারের। কেউ বুঝুক না বুঝুক, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি কি চলছে। কি চলছে? কেন, কি হয়েছে বুঝতে পারছো না? তুমি না চেয়েছিলে প্রতিযোগিতা তোমার আর আমার মধ্যে থাকুক, মাঝখানে যাতে কেউ না থাকুক। সকালের একটা হাত ভেঙে গিয়েছে, আচ্ছা, হয়তো পরের পরীক্ষাটাও দিতে পারবে না। পরীক্ষা 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 দিয়েও তো কোনো লাভ হতো না, তাই না? পরীক্ষা তো তুমি দিবে, তুমি ফার্স্ট হতে পারবে? ফার্স্ট হওয়াটা আমার নেশার মতো হয়ে গেছে। ফার্স্ট না হইলে আমি মানে আমি 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 ফার্স্ট হব, আমি ফার্স্ট হব। আমি ফার্স্ট বয় ছিলাম এই ক্যাম্পাসে, আমি ফার্স্ট বয় আছি, আমি ফার্স্ট বয় থাকবো। ছি, তোমার মনুষ্যত্ব বলতে কিছু নেই। এই মনুষ্যত্বর কথা বলছো তুমি? তুমি না সকালের সাথে প্রেমের অভিনয় করে ফার্স্ট হয়েছিলে? হ্যাঁ, তখন তোমার এই মনুষ্যত্ব কোথায় ছিল? কোথায় ছিল তোমার এই নীতিবাক্য? তুমি বেটার আমার সাথে কম্প্রোমাইজ করো। আমি তোমাকে ফার্স্ট করে দিব। তবে হ্যাঁ, সকালের মতো আমার সাথে কিন্তু চালাকি করলে চলবে না, ঠিক আছে? পরীক্ষার পরে কোনো প্রকার কোনো চালাকি করলে চলবে না। আমি এই হাতটা কিন্তু শক্ত করে ধরবো, তুমি আমার সাথে থাকবা, তুমি আমার হয়ে থাকবা, এই ফার্স্ট বয়ের সাথে থাকবা তুমি। সম্মান জোর করে আদায় করা যায় না, অর্জন করে নিতে হয়। সকালের মতো সকাল শুধু আমাদের ক্যাম্পাসের ফার্স্ট বয় না, মানুষ হিসাবেও ফার্স্ট বয়। তোর মতো না, হয়তো আমার বুঝতে একটু দেরি হয়েছে, কিন্তু আমার এই থাপ্পড় থেকে শিক্ষাটা তুই গ্রহণ করে রাখ। ক্যাম্পাসের ফার্স্ট বয় নিতে কি হয়েছে? কাঁদছো কেন? নাহিদ বলেছে তুমি ওর সাথে কোনোদিন ফার্স্ট হতে পারবে না। ও আমাকেও অপমান করেছে। আমাকে অপমান করেছে সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে যে অপমান করেছে এটা আমি একদম নিতে পারিনি। কেন? কারণ তুমি ফার্স্ট বয়, তুমি সবকিছুতেই ফার্স্ট। তুমি মানুষ হিসাবেও ফার্স্ট, তুমি ছাত্র হিসাবেও ফার্স্ট, তুমি সবকিছুতেই ফার্স্ট। তোমার মতো মানুষের সাথে প্রতিযোগিতা করা চলে না, অনুকরণ করা চলে। তুমি অনেক ব্রিলিয়েন্ট, একদিন দেখবে সত্যি তুমি ফার্স্ট হবে, আর সেদিন আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। বিশ্বাস করো, আমি কোনোদিন তোমার সাথে ফার্স্ট হতে চাইনি। আমি তোমার সহযোগী হতে চাই, তোমাকে ভালোবাসতে চাই।
আমার ভুল হয়েছিল। তুমি আমাকে ভালোবেসেছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। তুমি তো ফার্স্ট বয়, তুমি নিশ্চয় আমার মতো হবে না, নিশ্চয় আমাকে ফিরিয়ে দেবে না। খুলে মনের ব্যালকনি তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি। তুমি তো খেয়াল করনি আমার হাতটা ভাঙা, আমি কিভাবে তোমার হাতটা ধরবো? তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ দিতে চায় তোকে পাহারা, দিতে চায় তোকে পাহারা। আমি আসবো যখন খুলে মনের বেলা